বিদেশে থেকেও যে দেশকে বলতে পারে না, তার একটি দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে এই শরীয়তপুরের সখীপুরে ইয়াকুব কাজী। সে দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী, কিন্তু তার দেশের প্রতি যে মায়া, সেই মায়া দেখেন। আমার পিছনে খেজুর গাছ, প্রায় 4000 খেজুর গাছ লাগিয়ে সে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। এবং এই এলাকায় আমাদের আপনারা জানা কারণে এই দেশের খেজুর গাছগুলি ধ্বংস করে ফেলেছে। তো আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে বিশাল একটি বাগান, সেই বাগানে প্রায় 7 একর জায়গা জুড়ে উনি এই খেজুর গাছের বাগান করেছেন। উনি এই বাগানটিকে দেখতে প্রতি বছরই উনি 6 মাস 1 বছর পর পর এই দেশে আসেন, এবং ভিডিও কলে আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি বাগানের পরিচর্যা করেন। এখানে যে লোক আছে, আমরা সেই লোকদের সাথে কথা বলেছি যে বাগানটি পরিচালনার দায়িত্বে আছেন। আপনারা দেখেন, এখানে আমি প্রায় এই বাগানটা ঘুরে দেখেছি, 4টি বাগান করেছেন, এবং প্রতিটি বাগানে এত সুন্দর খেজুর গাছ হয়েছে। আর ইতিমধ্যে আশার আলো হচ্ছে যে এই 160টি খেজুর গাছে উনি রস পাচ্ছেন এখন। সেই রস স্থানীয় লোকদের চাহিদা পূরণ করছে। এই সখীপুর থানার আপনার সখীপুর ইউনিয়নের আনন্দবাজারের ঠিক দক্ষিণ পাশে একটু আগালি এই বাগানটি আপনারা দেখতে পাবেন। খেজুরের বাগানটি যিনি দায়িত্বে আছেন তার সাথে আমরা কথা বলেছি এবং জেনেছি যে তারা চারা কোত্থেকে সংগ্রহ করেছেন। উনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে উনি যশোর এবং উনি নিজস্ব যে নার্সারি আছে সেখান থেকে চারাগুলি সংগ্রহ করে এই বাগানে রোপণ করেছেন। এবং এরকম এই বাগান দেখে এলাকার তরুণ উদ্যোক্তা এবং বিভিন্ন কৃষক এসে পুনরায় আবার খেজুর গাছের দিকে ঝুঁকে পড়ছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আর একটা পাশাপাশি এই বাগানগুলিতে উপজেলা কৃষি অফিস থেকে প্রতিনিধি আসছেন, আইসা তারা বিভিন্ন সমস্যাগুলি যদি চোখে পড়ে সেগুলি দেখছেন এবং পরামর্শ দিচ্ছেন। আমরা এখন কথা বলবো যে বাগানটি যে তত্ত্বাবধানে যিনি পরিচর্যার দায়িত্বে আছেন। আমাদের বাড়ি হলো বরিশাল জেলা বানেরপাড়া থানা উদয়কাঠি গ্রাম। 3 থেকে 3500 গাছ লাগাইছে মালিক। 4 কেনির মতন, 80 করায় বড় মাপের 1 কেনি, এই 4 কেনির মতন আর কি লাগাইছে। আচ্ছা, তো এই কটা খেজুর গাছ? 160টার মতন পাইতে আছে রস। কীরকম রস আছে দৈনিক? দৈনিক ওইটা তো আমি বলতে পারবো না আর কি, আমি তো আর গাছ কাটি না। আচ্ছা আচ্ছা, তো এই ওই শিউলির নাম্বার আছে বা আমার নাম্বারে কল দেয়, শিউলির দ্বারা আমি যাই, এই বলে মামা এই কল দিতে আছে, আপনি হের লাগে কথা বলেন। রস দিতে পারবে বা না পারবে সেটা হে বোঝে। আচ্ছা, মালিক এই লন্ডনে থাকে। এই টোটাল বাগানটাই আপনি দেখাশোনা করেন? না, আমরা ওই মাইনে আহের স্বাস্থ্য ভাই আছে, সে যে সময় বলে পানি দেওয়ান লাগে, অমুক দেওয়ান লাগে, সমুক দেওয়ান লাগে, পানি দেয়। আবার আমরা যদি কই পোকে টোকে ধরে, তাই আমরা ওষুধ দিতে কই, মালিকের স্বাস্থ্য ভাই ওষুধ টষুধ টাইনে দিয়ে আমরা দিয়ে এই ওষুধ দিয়ে আনছে। আর আমার কাছ থেকে নেছে। যশোর থেকে কতটা চারা আনছে? যশোর থেকে একবার আনছিলে বুঝি 1000-এর মতো, 3 থেকে 3500 গাছ লাগাইছে। তো এই আপনার এই যে বর্তমানে নতুন গাছগুলি দেখতে পাচ্ছি আমরা, এই গাছগুলি কতদিন পরে রস আসতে এটা পারে? আর 2 বছর পরে গাছ কাটানো যাবে। তাই? হ্যাঁ। 2 বছর পরে আপনার এই এলাকায় এই বাগান থেকে মোট কতটা গাছের রস পাওয়ার আশা আছে? ধরেন এই সাইডে তো 800-এর মতো লাগাইছে, 800-এর মতো 400 গাছের রস পাইবে। তাই অনেক জায়গা খালি পড়ে আছে, তাদের কি পরামর্শ দিবেন আপনি? এখন তারা আর কি পরিচালনা করতে আছে, বাগান করবে, খেজুরি বাগানের তো অনেক পয়সা বা নতুন জিনিস আগে পাওয়া যাইতে এখন পাওয়া যায় না, বাগান করবে অনেকেই। আপনি আমি তো এইটা বলি না, হেরাই বলে ভাই বাগান করলে কীরকম হয়। আমি কইছি এই মালিকের চাইতে যদি কম করেন, জায়গা শূন্য মতে করবেন, এই আপনার যে পরিমাণ জায়গা আছে এই পরিমাণে যদি করেন করতে পারবেন। এই আবার সরকার দিয়েও কিছু সাহায্য পাইবে গাছ প্রতি। তাই? হ্যাঁ, সরকার দিয়ে 40 টাকা করে পায়। কৃষি অফিসার কি এখানে আসে? হ্যাঁ, কৃষি অফিসার আসে। তাই? কতদিন পর পর আসে? কৃষি অফিসার প্রায় আসে, মানে আবার কল দিলে আসে, আবার গাছগুলো কিরম আছে দেখে যায়। প্রতিদিন আসে। কীরকম লোকজন আসে? আসে ভালোই আসে, 15, 20, 30, 40, 50 হয়ে যায় সন্ধ্যায়। আচ্ছা, রস টস খায়, গুজা ফিজা দেখে। তারপর কি বলে তারা? তারা ভালোই মনে করে। আবার কেউ কেউ কয় আমাকে এদিকে করবো, শুনি আবার তোর একটা করবো প্রজেক্ট। তাই?